আপনি এখানে ঠিকানা পেলেন কোত্থেকে? অফিসে, আপনার অফিস থেকে এনেছি। কেন এসেছেন? আপনি এতটা সেন্টিমেন্টাল জানতাম না। তুচ্ছ একটা ব্যাপার নিয়ে মনে এতটা কষ্ট পাবেন, চাকরি ছেড়ে দেবেন। বিশ্বাস করুন, এতটা জানতে পারলে আমি কিছুতেই ও কথা বলতাম না। আমি সত্যি অনুতপ্ত। আপনার সাংঘাতিক ক্ষতি করে দিয়েছি। তাই ক্ষতিটা পুষিয়ে দিতে এসেছেন না? ভাবতাম শিল্পীদের মন অনেক বড়, তারা অনেক উদার, কিন্তু আপনি এত অহংকারী। শুধু নিজেকেই মানুষ মনে করেন আর সবাইকে মনে করেন পশু। এত ছোট মন আপনার। ছি! এত ভালো ছেলে আর তুই তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলি মা। উনি বাড়ি ছিলেন আপু। উনি ডাক্তার ডেকে এনে মাকে দেখিয়েছেন। মার ওষুধপত্র ফলমূল সব কিনে এনেছেন। আজকাল নিজের পিঠের ছেলেও যা করে না। আহা, এখনো পর্যন্ত কিছু মুখে দেবার সময়ই পাইনি বেচারা। রাখুন মা, আমি তো আপনার ছেলেরই মতো। রাখুন, রাখুন। না, আপনি এখানে ঠিকানা পেলেন কোত্থেকে? অফিসে, আপনার অফিস থেকে এনেছি। কেন এসেছেন? আপনি এতটা সেন্টিমেন্টাল জানতাম না। তুচ্ছ একটা ব্যাপার নিয়ে মনে এতটা কষ্ট পাবেন, চাকরি ছেড়ে দেবেন। বিশ্বাস করুন, এতটা জানতে পারলে আমি কিছুতেই ও কথা বলতাম না। আমি সত্যি অনুতপ্ত। আপনার সাংঘাতিক ক্ষতি করে দিয়েছি। তাই ক্ষতিটা পুষিয়ে দিতে এসেছেন না? কোন সাহসে আপনি আমাদের দয়া দেখাতে এসেছেন? এটাকে দয়া ভাবছেন কেন? মানুষ মানুষকে ভালোবাসে, সাহায্য করে। দুনিয়ায় আপনার সাহায্য নেবার লোক আরো আছে। এখানে কেন? আমরা গরিব হতে পারি, কিন্তু কারো দয়ার ভিখিরি নই। যান, চলে যান। আপনি না শিল্পী? ভাবতাম শিল্পীদের মন অনেক বড়, তারা অনেক উদার, কিন্তু আপনি এত অহংকারী। শুধু নিজেকেই মানুষ মনে করেন আর সবাইকে মনে করেন পশু। এত ছোট মন আপনার। ছি! এত ভালো ছেলে আর তুই তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলি মা। উনি বাড়ি ছিলেন আপু। উনি ডাক্তার ডেকে এনে মাকে দেখিয়েছেন। মার ওষুধপত্র ফলমূল সব কিনে এনেছেন। আজকাল নিজের পিঠের ছেলেও যা করে না। আহা, এখনো পর্যন্ত কিছু মুখে দেবার সময়ই পাইনি বেচারা। না মা, কাজটা তুই মোটেও ভালো করিসনি। কালই যে ওর কাছে ক্ষমা চাইবি। কি রে, কথা বলছিস না কেন? আপনি না শিল্পী? ভাবতাম শিল্পীদের মন অনেক বড়, তারা অনেক উদার, কিন্তু আপনি এত অহংকারী। শুধু নিজেকেই মানুষ মনে করেন। না মা, কাজটা তো আপনি আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? আমি আপনাকে ক্ষমা করার কে? কেউ হলে কি ওভাবে তাড়িয়ে দিতে পারতেন? আর কেন বা তাড়াবেন না? আমি কোথাকার কে না কে গিয়েছিলাম আপনার মায়ের সেবা করতে। আমার মা নেই, ছোটবেলায় তাকে হারিয়েছি। না জেনে আপনার মনে দুঃখ দিয়েছি, সেজন্য আমি ভীষণ লজ্জিত। মা আমাকে খুব বকেছেন। আপনি ক্ষমা না করলে আমি মার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। মা, এখন আপনার মা কেমন আছেন?
আপনার দেওয়া ওষুধে অনেক উপকার হয়েছে। এই দেখুন, আমি একটা পারফেক্ট ইডিয়েট। এতক্ষণ ধরে আপনাকে দাঁড় করে রেখেছি। প্লিজ বসুন, বসুন। যাক, এবার তাহলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আপনার রাগ পড়েছে। লেট মি সেলিব্রেট দ্য হ্যাপি মুভমেন্ট। কি ছি ছি, আপনি মদ খান? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খাই। আমি মন্দ লোক, তাই মদ খাই। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবা থেকেও নেই। এতটুকু ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দেখাবার কেউ নেই। অভিশপ্ত জীবন আমার। আমি মদ খাবো না তো কে খাবে? না, কোন অধিকারে আপনি আমার মদের গ্লাস ভাঙলেন? যে অধিকারে আপনি আমার মার সেবা যত্ন করেছেন। কাজুরি, কাজুরি। এনেছো তুমি বন্ধু আগুন
হাজুরি। ধরাই যখন দিলে, এবার প্রেমের শক্ত বাঁধনে আমাকে বেঁধে ফেলো। মানে? বোকা মেয়ে, বুঝলে না? বিয়ে। আমার উপর এখন অনেক দায়িত্ব। মার অসুখ, ওগুলোকে মানুষ করতে হবে। দায়িত্ব? সেজন্য তুমি ভাবছো কেন? এখন থেকে সব দায়িত্ব আমার। কিন্তু লক্ষ্মী, এক্ষুনি বিয়ের কথা মাকে কি করে বলি? ভাববেন আমি স্বার্থপর হয়ে গেছি। না না, মায়ের মনে দুঃখ তারা ঠিক হবে না। মাকে তুমি পরে বুঝিয়ে বলো। কাল রাত থেকে হাঁপানির টান বেড়েছে, আবার বলে ভালোই বাবা। কই, ভালোই তো আছে। ইয়ে, তাহলে ওকে একটু সঙ্গে নিয়ে যাই মা। মানে ওর ব্যবসার ব্যাপারে একটা কাজ ছিল। না না, আজ থাক। মার অসুখ। না মা, কাজের ক্ষতি করে লাভ নেই, তুই যা। ইয়ে, আসি মা। এসো বাবা, এসো। চলো।